জাতীয় পার্টি পড়েছে এক মহাজালায়। মানে কোন সরকারের সময় না ঘাটকা না ঘাটকা এই অবস্থা। আমার সামনে হেডলাইনটা হলো জাতীয় পার্টির সম্মেলন স্থগিত। স্থগিত করবে না তো আবার কিল খাবে। আগে ধরেন একটা সময়ে আওয়ামী লীগের সাথে তারা ছিল, কিন্তু আওয়ামী লীগের হয়েও তারা যেখানে গেছে সেখানে কিল খেয়েছে। আওয়ামী লীগের সময়ে ক্ষমতার মানে নামকাস্তে ক্ষমতার ভাগিদার ছিল, আর বাস্তবে যদি কোনো উপজেলা লেভেলে গেছে, ইউনিয়ন লেভেলে গেছে, জেলা লেভেলে তো পরের কথা, সেইখানে গেলেও ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের ঠেলায় কিল খেয়ে বের হতে আসতে হয়েছে। খুব একটা জাতীয় পার্টির নেতারা, এই যে শুধু সংসদে যে কয়জন ছিলেন চেনামুখ, এরা ছাড়া তেলে চর্বিতে গদগদ হয়েছে জাতীয় পার্টির তৃণমূলে এরকম অবস্থা দেখা যায় না। সচিবালয়ে প্রথম দিকে আওয়ামী লীগ সরকারের প্রথম 2 টার্মে কিছুটা আওয়ামী লীগের জাতীয় পার্টির মন্ত্রীরা যারা ছিলেন, জি.এম. কাদের সহ অন্যান্যরা, তারা থাকা অবস্থায় সচিবালয়ে কিছু হয়তো, এবং তাও ওইসব মন্ত্রীদের পরিবারের লোকজন তারা সুযোগ সুবিধা পেয়েছেন। আচ্ছা, গেল এই যে আওয়ামী লীগ আমলের সময় কথা, ওই সময় তারা ক্যাচার উপরেই ছিলেন। এখন তো মনে করেন একেবারে সম্মুখ আজরাইল তাদের সামনে। সম্মুখ আজরাইলকে ডক্টর ইউনূসকে ওরা হয়তো স্বপ্নে খুব কম দেখে, স্বপ্নে দেখলেও জাতীয় পার্টির স্বপ্নে সমস্যা হবে, ভয় পাবে। কারণ তাদের এখন আজরাইল ডক্টর ইউনূসের চেয়ে বড় আজরাইল হচ্ছে এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে। রমজানে দেখলেন না, বেচারারা ইফতারে পানিও মুখে নিতে পারে না, ইফতার করতে গেছে কল্যাণপুরে, ইফতার পার্টি জি.এম. কাদের শুনেছে ওর মধ্যে শুরু হয়ে গেছে, ওনাকে ব্যাক করতে হয়েছে। শোনেন, এটাই পরিহাস, হাসতে হাসতে বলছি। এই যে জাতীয় পার্টির কাউন্সিল হবে, জাতীয় পার্টির কাউন্সিল নিয়ে তো কত নাটক এর আগেও হয়েছে। রওশন এরশাদ কাউন্সিল করতে চেয়েছে, আমি একটু পরিহাস করে বলছি, কিন্তু রাজনীতির জন্য এটা কতটা সুস্থ ধারা, কতটা পরিবর্তনের ধারা, কতটা কি আসছে সামনে, অতীত যা গেছে তার সাথে তুলনা করলে আমরা কি পাচ্ছি। জাতীয় পার্টির সম্মেলন স্থগিত নিয়ে বিভিন্ন পত্রপত্রিকার রিপোর্ট আছে, এতে বলা হচ্ছে 28 জুন জাতীয় পার্টির 10ম জাতীয় সম্মেলন হচ্ছে না। সম্মেলনের জন্য বরাদ্দ পাওয়া বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র কর্তৃপক্ষ হল বরাদ্দ বাতিল করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব পদমর্যাদা জাতীয় পার্টির চেয়ারম্যান প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালাল। তিনি বলেন, আগে থেকে হল বরাদ্দ দেওয়া হলেও একই তারিখে প্রধান উপদেষ্টা বাজেট সংক্রান্ত সেমিনারের জন্য জাতীয় পার্টিকে বরাদ্দ দেওয়া হলের বরাদ্দ বাতিল করেছে। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করায় জাতীয় পার্টি তার কাউন্সিল ক্যান্সেল করেছে। 28 জুন সকাল 11টায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন জাতীয় পার্টির 10ম সম্মেলন হওয়ার কথা ছিল। সেজন্য জাতীয় পার্টির পক্ষ থেকে হল বরাদ্দের জন্য বুকিং দেওয়া হয়েছিল। হল বরাদ্দ পাওয়া সাপেক্ষে জাতীয় পার্টির 10ম সম্মেলনের নতুন তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে। বিষয়টি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। কথা হলো, প্রধান উপদেষ্টার প্রোগ্রাম থাকতেই পারে, এবং প্রধান উপদেষ্টার প্রোগ্রাম টপকে জাতীয় পার্টি প্রোগ্রাম করা যায় না। জাতীয় পার্টি বাংলাদেশে একটা রাজনৈতিক দল, তো বড় রাজনৈতিক দল, তাই না? বড় বলতে অন্তত ওই যে খুচরা খাচরা এখন শোনা যায় না, কি পার্টি, এনসিপি, তারপরে আরো কি ধরনের কিছু ছোটখাটো দানা দুনা পার্টি আছে না, এরকম পার্টি তো না। এবং এই দলটা দেখতে দেখতে আজকে তারাও প্রায় 40-এই পাড়া দিচ্ছে দলের। এবং বাংলাদেশে বহু নির্বাচনে, যেগুলোকে গ্রহণযোগ্য নির্বাচন বলা হয়, আওয়ামী লীগের সময়গুলো বলছি, 2008 বা 2001 বা 96 বা 91, জাতীয় পার্টি ক্রুশিয়াল টাইমেও সেসব নির্বাচনে জাতীয় পার্টি বেশ ভালোভাবেই তাদের অবস্থান জানান দিয়েছে। 30, 35, 20, 25টি সিট পেয়েছে। বরঞ্চ আওয়ামী লীগের সময়ে এসে তাদের এই শেষ দৈন্যদশা 11 সিট নিয়ে বিরোধী দল, বাংলাদেশের সবচেয়ে লজ্জাজনক বিরোধী দল বলা হয়। এর চেয়ে আসম আব্দুর রবের ওই এরশাদের যে গৃহপালিত বিরোধী দল, সেটাও বোধহয় মানুষ ভুলে গেছে এখন, জাতীয় পার্টি ভোলা যায় না। যাই হোক, সেই পার্টিটাকে যদি একটা বরাদ্দ দেওয়াই হয়ে থাকে, প্রধান উপদেষ্টা নিশ্চয়ই আরো বিকল্প ছিলেন নাকি? ওই যে রমজানে ইফতার করতে দিলেন না, এর কোনো রেশ এখানে আছে? আর সেটা যদি হয়ে থাকে, তাহলে আওয়ামী লীগের সময় তো বিএনপির জন্য এইসব আয়োজনই হতো। বিএনপি কোথায় বরাদ্দ করবে, সোহরাওয়ার্দী উদ্যানে যাবে না ওই গোপীবাগের গরুর মাঠে যাবে, এটা আওয়ামী লীগের মর্জির উপর নির্ভরশীল ছিল। জাতীয় পার্টিও সেই একটা ফান্দে পড়লো কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে আপনাদের সাথে। আমি আতিক রহমান, পূর্ণিয়া।